মৃত্যুকালে মানুষের অবস্থা সম্পর্কে কয়েকটি হাদিস নিম্নরূপ। ১. ঈমানদারের জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। যখন মুমিন বান্দাকে আল্লাহর রহমত, সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। ২. কালিমা পাঠ করে মৃত্যুবরণ করা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। ৩. মুমিনের মৃত্যুর লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুকালে তার কপালে ঘাম ঝরে। ৪. ভালো কাজের তৌফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে ভালো কাজে লাগান। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে আল্লাহ বান্দাকে ভালো কাজে লাগান? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার তৌফিক দেন। ৫. শহীদের মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়, সে শহীদ। যে তার দ্বীন রক্ষার্থে নিহত হয়, সে শহীদ। যে তার পরিবার পরিজন রক্ষার্থে নিহত হয়, সে শহীদ, এবং যে তার জীবন রক্ষার্থে নিহত হয়, সে শহীদ। এই হাদিসগুলি একজন মুমিন ব্যক্তির জন্য মৃত্যুর সময়কার ভালো অবস্থার ইঙ্গিত দেয়।